গুড মর্নিং। আজ কত আর্লি উঠেছি দেখেছো? আজকে শনিবার। আসলে ম্যাগিকে আজকে 6:30টায় নিতে আসবে, তাই জন্যে আমার এত তাড়াতাড়ি ওঠা। বাইরে তো জানি এখনো অবধি সূর্য নিশ্চয়ই ঘুম থেকে ওঠেনি। আর নিচে কত নিম পাতা পড়ে আছে দেখো, এই যে সূর্যের জায়গাটা দেখো, একটা আভা বেরোচ্ছে। আর এদিকে কাঠবিড়ালিকে দেখো। তোমাদের সূর্য দেখাতে এখন না পারলেও কাঠবিড়ালি কিন্তু দেখিয়েছি। এই দেখো, কি ভালো লাগে না দেখতে। দেখো কীরকম গাছ বেয়ে তাড়াতাড়ি নামছে। যাই হোক, ওকে দেখিয়ে তারপরে দেখলাম সূর্য তো ওঠেইনি, বাট আকাশ খুবই পরিষ্কার। কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠে পড়বে। আজকে আমিই একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছি। কি করব, 6:30টায় ম্যাগিকে নিতে আসবে। দেখো এখনও বিছানা হয়নি, বাট আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি। তো চটপট বিছানাটা করে নিই, তারপর আবার মহিলার গলায় পরিয়ে দিতে হবে। সে কিন্তু এখন নিম পাতার মধ্যে ডুবে আছে, দেখেছো? এদিক সেদিক দেখছে। আমি এই ফাঁকে বিছানাটা করে নিচ্ছি, এই ঝাঁট দিয়ে বেড কাভারটা পেতে দেবো। ভেবেছিলাম আজকে চাদরটা চেঞ্জ করব, তারপর ভাবলাম না, এত তাড়াতাড়ি আসছে, তার মধ্যে আমি এমনিই চা খেয়ে হাঁটা এসব করতে পারবো না। তার থেকে 3 দিন পরে বাপি আসলে তখন চাদরটা চেঞ্জ করব। দরজা খুলে দিলাম, মহিলা বেরিয়ে গেল। আমিও এদিককার দরজা খুলে ওয়াশিং মেশিনটা চালু করি। এসে গেছি বাইরে। আজকে বেশ একটু আর্লি লাগছে। অনেক দিন পর এত তাড়াতাড়ি উঠলাম জানো। এই দেখো এখনো অবধি আভাটা দেখা যাচ্ছে, দেখেছো? কিন্তু সূর্য ওঠেনি। কি ভালো লাগছে না? এমনি তো ফাঁকা রাস্তা, আজকে শনিবার, স্কুলেরও তাড়া নেই, কোনো কিছুই নেই। রান্নাঘরে এসে গেছি, চায়ের জলটা মাইক্রোওয়েভে চাপিয়ে দিলাম। এই দেখো সূর্য উঠেছে, দেখেছো? আমি নজরেই রেখেছিলাম, কিন্তু বসে গেলাম চা খেতে। চলো। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি ভালোই। এক এক সময় কি যে হয় বুঝতে পারি না। যাই হোক, আবার সামলে নিয়েছি। এখন তো নিজে নিজে সামলেই চলতে হবে, তাই না? তো আজকে অনেক সকাল থেকেই ভিডিওটা আরম্ভ করলাম, কেননা 6টার মধ্যে আমি উঠে পড়েছি আজকে। বাপি, ওর পুরো ফ্যামিলি, দেবু, সবাই ওরা হাজারদুয়ারি ঘুরতে গেছে কালকে রাত্রিরে। ফিরবে 11 তারিখে ভোর 4টের সময়। তো 8, 9, 10 3 দিন ওর ভাইপো একজনকে আছে, তাকে দিয়ে গেছে। সে ছেলেটিও এখানে আরেকজনকে ঘোরায়। তোমাদের বোধহয় এসব বলেছি আগে, না মনে নেই। তো ওই ছেলেটি 7টার সময় আরেকজনকে ঘোরায়, যে কারণে বললো আমি 6:30টায় আসতে পারবো, না হলে পারবো না। আর 7টার জনকে ঘুরিয়ে আসতে গেলে সে তো ম্যাগির জন্য অনেক দেরি হয়ে যাবে, ও আবার ছটফট করবে। তাই 6:30টাকেই হ্যাঁ বলতে হয়েছে। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে শনিবার, আর এখন কিন্তু 6:30 বাজে। ও একটু আগেই এসছে প্রথম দিন। তো ম্যাগি বেরিয়ে গেল, তারপর তোমাদের সূর্যটা দেখিয়েছি। আজকে সূর্যর আগে আমি উঠেছি। তোমরা অনেকে কমেন্ট করেছো, অনেক রকম কনসার্ন দেখিয়েছো যে গ্যাসের প্রবলেম, অমুক প্রবলেম। আসলে ওসব কিছুই নয়। গ্যাস ট্যাস আমার এসব হয়েও না, কিছু না, অ্যাসিডিটিও হয় না। কেননা আমার বলেইছি, আমার গল ব্লাডারটাই নেই। গল স্টোন হয়েছিল, গল ব্লাডার কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং অপারেশনটা ইউএসএতে হয়েছিল, তাই একদম নির্মূল করে দেওয়া হয়েছে। এখানেও অবশ্য খুবই ভালো হয়, এমন না যে ওখানে হয়েছিল বলেই ভালো করে করা হয়েছে। এখানেও আজকাল গল স্টোন অপারেশনটা কিছুই নয়। কিন্তু যাই হোক, তারপর থেকে আমার কোনোদিন কিছু এইসব ফ্যাসিডিটির প্রবলেম হয়নি। কিছুটা অ্যাংজাইটি তো বটেই, একা একা থাকি, মানে অবচেতন মনেতেই হয়তো কিছু এসে যায়,
যেটা কোনো প্ল্যান করে নয়, এবং তার পরিপ্রেক্ষিতে শরীরের ওপরে সেই ছাপটা পড়ে। তো যাই হোক, আবার ওভারকাম করেছি, খুব রেস্ট নিয়েছি। পরের দিনটা মানে শুক্রবারটা আমি ভীষণভাবে শুয়ে কাটিয়েছি, জানো তো, মানে 12:30 সময় সব সেরে দুপুরবেলা পুরো ঘুমিয়েছি, আবার সন্ধেবেলাও এই 8টা সাড়ে 8টার মধ্যেই শুয়ে পড়েছি, মানে রেস্টটা খুব নিয়েছি। যাই হোক, মোটামুটি এখন ঠিক আছি। আর ডাক্তারের সঙ্গে কনসাল্ট তোমরা বলছিলে, হ্যাঁ ডাক্তারকে কি আর বলবো, তবে হ্যাঁ আমি এই ব্যাপারে কল করেছিলাম যে হঠাৎ নিউজে দেখলাম 145টা ওষুধ পুরো ফেল করেছে। তোমরা নিশ্চয়ই জানো, ড্রাগ টেস্টে ফেল করেছে। তার মধ্যে একটা প্রেশারের ওষুধ আছে টেলমা, যেটা আমার মা খেত, আবার অনডেম যেটা বমির ওষুধ, একটা খুব কমন, মানে আমার ম্যাগির ডাক্তারও ওটা ম্যাগির জন্য অনেক সময়তেই প্রেসক্রাইব করতেন। তো সেই সব ওষুধ, আরও কত ওষুধ, সেগুলো সব ফেল করেছে ড্রাগ টেস্টে। মানে কি যে হচ্ছে আমি তো বুঝতে পারছি না। ওষুধ নিয়েও এরম ছেলে খেলা মানে ভাবা যায় না। তো সেইটার জন্য আমি আমার ডাক্তারকে কল করেছিলাম যে আমি যে ওষুধগুলো খাচ্ছি সেগুলো সেফ তো। সেগুলো উনি বললেন যে হ্যাঁ এগুলোতে কোনো রকম কিছু বেরোয়নি, আপনি যেগুলো খাচ্ছেন একদম নিশ্চিন্তে খান। আর মেনলি মানে অনলাইন ফার্মেসি থেকে কিনলে এইগুলো হচ্ছে, বা খুচরো যেগুলো ছোটোখাটো দোকান টোকান গজিয়ে উঠেছে রাতারাতি, সেই সব দোকান থেকে কিনলেই এইগুলো হচ্ছে। বড় বড় দোকান থেকে কিনলে এইসব প্রবলেমগুলো অতটা হচ্ছে না। যাই হোক, সেটা একটা স্বস্তির ব্যাপার যে অ্যাটলিস্ট বড় বড় দোকান থেকেই তোমরা কিনো, তোমাদের যাদের ওষুধ কিনতে হয়। কি জানি কি যে মানে আমাদের এখানকার ব্যবস্থা অবস্থা সবই, যে মানুষ যে ওষুধ খেয়ে বাঁচবার চেষ্টা করবে সেই ওষুধটাই মানে ড্রাগ টেস্টে ফেল করছে, চিন্তা করো। বাইরের খাবার তো আমি একেবারেই খাই না। হ্যাঁ সেই দিনে একটু খেয়েছিলাম, তাও আমি চিকেন চাপের গ্রেভিটা একদমই খাইনি, উপর থেকে একটু একটু চিকেনটা খেয়েছি। হ্যাঁ তবে এমনি আমার কিন্তু খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই। অবশ্য বাইরে থেকে খেতে উনি বলেননি, আর আমি বাইরে থেকে খাইও না। তো যাই হোক, ঘরের যা সাধারণ খাবার সেটাতে উনি কোনো রেস্ট্রিকশন করেননি। কখন কি হয় মানুষের বলা যায় বলো। ঝাঁটটা দিয়ে নিয়েছি আগেই, ম্যাগি যেই চলে গেছে। তো আমি এখন একটু রাখছি, আমি একটু ওয়াকিং করে নিই। এখনই 6:35 বেজে গেছে, আজকে সবটাই তো আর্লি। আর ম্যাগি এসে গেলে ওয়াকিং করাটা খুব ডিফিকাল্ট, বলি না, ও আমার পেছন পেছন দৌড়োয়। তো ওইরকমভাবে পায়ে পায় না। আর এটা তো রাস্তা নয়, এটা তো টেরে বেঁকে যাচ্ছে। তো কোথায় ওর লেগে যাবে, কোথায় আমি হোঁচট খাবো, এটা খুব প্রবলেম। তাই জন্য আমি এখন একটু ওয়াকিং করে নিই, ওয়াকিংটাও খুব দরকার। তো একটু ব্রিস্ক ওয়াকিং করি এইটুকুর মধ্যেই। তো তারপরে আবার ও আসবে, তারপর আমিও আসছি আবার তোমাদের কাছে, সঙ্গে থাকো। মাছ দিতে বলেছি, কলা দিতে বলেছি বাচ্চুদাকে, কাতলার পেটি। তো উনিও আসবেন, সে অবশ্য দেরি আছে, এখন তো মানে 6:35, এখন তো এক এক সময় আমি ঘর থেকেই বেরোই না, তাই না? তো আজকে দেখো কত আর্লি। এরকম আরও 2 দিন চলবে, আজকে নিয়ে 3 দিন, মানে 3 দিনের ওরা ছুটিতে গেছে। ওদেরও তো ইচ্ছে করে কোথাও একটু ঘুরতে যেতে, তাই না? সারা জীবন কি কাজই করে যাবে? তো ঠিক আছে, ম্যানেজ তো একটু দিতেই হবে। যাকে পরে আসছি আবার। আমার হাঁটা হয়ে গেল। কি গরম হচ্ছে না, চুলটাকে আবার খোপা করেছি। ম্যাগুর আসারও টাইম হয়ে যাচ্ছে, কেননা ও আবার আর একজনকে ঘোরায়, তো তার তো টাইম ঠিক মানে থাকবে, এটা তো এক্সট্রা ঘোরাচ্ছে। যাই হোক, 7টা বাজতে চললো, এসে যাবে এইবার। ম্যাগুর তো কোনো নতুন চেনা অচেনা এসবের ব্যাপার নেই, ও রাজ্যের লোককে চেনে, মানে চেনে না এরকম যে কে আছে ওর কাছে আমি জানি না। তো এর সঙ্গেও নাচতে নাচতে চলে গেল। বাপি বলেছিল একেও নাকি চেনে, এ তো সবাইকেই চেনে, ম্যাগুর চেনার শেষ নেই। মানে কত লোককে যে ও চেনে, মানে তারা আমাকে কোনোদিন দেখে উনি চেনেও না, কিন্তু ওকে চেনে, জানো। বাপিও বলে যে এই কমপ্লেক্সেও জানেন, মানে হয়তো আপনাকে চেনে না কিন্তু ম্যাগুকে চেনে, একদম ভালো, ও পপুলার বিরাট। তারপরে বাইরে যত দোকান আছে, ছোটোখাটো চায়ের দোকান, পাউরুটির দোকান, টুকটাক সব দোকান থাকে না,
সব সব ম্যাগুর জন্য ওয়েট করে থাকে যে ও কখন বেরোবে, ওকে সব আদর করবে, চটকাবে, এইসব ভালো। দেখি ওয়েট করি মহিলা আসুক। বলতে বলতে মহিলা এসে গেছে, এই যে পেছন দুলিয়ে দুলিয়ে উনি এখন হাত পা ধুতে চললেন। চলো চলো চলো। আমার ওয়াশিং মেশিন এখন অবধি শেষ হয়নি, ম্যাগু এসে গেছে আজকে। কি অবস্থা! এখন 7টা বাজতে 2-3। অন্যদিন এই সময় বেরোই না, আর আজকে ঘুরে চলে এলো। বলো, আমার তো এখনো ওয়াশিং মেশিনও হয়নি, তাহলেও মপটা করে নিই, কেননা পায়ের ছাপ পড়েছে তো, ওর আবার কোনো ঠিক নেই, কখন আবার তার উপরেই শুয়ে পড়বে। দাঁড়াও, মপটা করে নিই, তারপর ওয়াশিং মেশিন শেষ হলে আবার কাপড় জামা শুকোতে দেবো। সাড়ে 8টা মতো বাজে, এতক্ষণে আমি রান্নাঘরে এলাম। এই দা গ্যাস ট্যাস সবই খালি, কিছুই এখন অবধি হয়নি। স্টার্ট করব এইবার। আর বাচ্চুদা এই যে মাছ দিয়ে গেছেন, কাতলার পেটি। তো মাছের একটা ঝোল করব, আর সামনের পাতে কি করি সেটা এখনো ডিসাইডেড নয়, দেখছি কি করি। সেরকম হলে শুধু মানে মাছের ঝোল দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে। দেখছি কি আছে না আছে সব দেখতে হবে। তো চলো আগে ম্যাগুরগুলো বসাই। আর আমার পায়রা সন্তানকেও ভাত মানে চাল খেতে দিয়েছি, ভাত না চাল খেতে দিয়েছি, খোপা করে রেখেছি, গরম হচ্ছে। যাই হোক, চলো শুরু করি এবার। নতুন টিফিন বক্স কিনেছি, ভুলেই গেছি জানো, আবার এইতেই প্যাক করছিলাম, ওই জন্য আবার এখন মনে পড়লো, তাড়াতাড়ি গিয়ে এটা আলমারি থেকে নিয়ে এলাম। এটাকে একটু ধুয়ে নিই। নিয়ে এইতে মাছগুলো রাখি। কিনলামই তো এগুলো রাখবো বলে, তাই না? আবার সেই এই কৌটোতেই রাখছি মানে ভুলে ভুলে। ভাগ্যিস মনে পড়লো। এটাও যদিও টাইট হচ্ছে, কিন্তু ঠিক আছে, ম্যানেজ করে নেব। মাছের ঝোলটা বসাচ্ছি। মাছ তো বার করে রাখলাম, আর ওই কৌটোটা একটা রাবার গার্ডার দিয়ে রাখতে হলো জানো, নাহলে মানে এখন ভর্তি ভর্তি আছে তো খুলে যাচ্ছে। আর এই যে অল্প একটু সবজি, সজনে ডাঁটা, বিনস, রেড পোটাটো আর টমেটো, এই দিয়ে আমি ঝোল করছি। লাল আলু কিনেছি, লাল আলুটা এমনি আলুর থেকে বেটার। তো যাই হোক, তো এখন এই যে কড়াইয়ে একটু অল্প তেল গরম করছি, মাছটা ভেজে আর ঝোলটা করব। আর সামনের পাতে না এখন অবধি বুঝে উঠতে পারছি না, হয়তো কিছুই করব না, ওই মাছের ঝোল ভাতই খাবো। তো চলো চটপট আগে ঝোলটাও চাপিয়ে দিই। আমি এক্সট্রা আর কোনো তেল অ্যাড করিনি, মাছটা তুলে নিয়েছি ভেজে, আর ওই তেলেতেই দেখো সবজিগুলো দিয়ে দিলাম। মাছের ঝোলটা বসিয়ে বেরিয়ে এলাম। রান্নাঘরের মধ্যে না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, জানোই তোমরা। উফ, বেশ ভালো ওয়েদার। আজকে একদম মানে রৌদ্রোজ্জ্বল, কয়েকদিন ধরেই তো রৌদ্রোজ্জ্বলই চলছে। ওই মাঝে মধ্যে এক আধ দিন একটু বিগড়োয়। ফ্রিজ অর্গানাইজার না একটা অর্ডার দিয়েছিলাম, এখনো আসেনি, আর একটা কিনেছি, মানে এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা তোমরাও কিন্তু কিনতে পারো, এবং মানে আমার তো মনে হলো অর্গানাইজ করবার জন্য এটা কিন্তু খুবই ভালো,
দেখতেও ভালো আর সিম্পল, আর সব থেকে বড় কথা হচ্ছে দামও কিন্তু ভীষণই সস্তা। মিশো থেকে নিয়েছি, পরে তোমাদের দেখাচ্ছি। এটা তোমরা মানে বেশ কাজের জিনিস, জানো তো, তোমরা অর্ডার কিন্তু দিতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে, আমি এটা অর্গানাইজ করব, এখনো করিনি, কেননা কালকে জাস্ট বক্সটা খুলে একটু দেখেছি যে ঠিক জিনিস এসছে কিনা। মানে এটা ফ্রিজের ডোরেতে না রাখবার, মানে দরজাতে দেখবে আমরা অনেক সময় এলোপাতাড়ি জিনিস রাখি, মানে আমি তো অন্তত রাখি, হয়তো তোমরা রাখো না, বাট আমি অনেক সময়তেই রেখে দিই ওই প্যাকেটগুলো, ধরো তন্দুরি মশলার প্যাকেট বা কাস্টার্ডের প্যাকেট বা বক্স জাতীয় জিনিস যেগুলো থাকে না, চিকেন মশলা অমুক মশলা এইসবগুলো দেখবে অনেক সময় ওই দরজাতে আমাকে দাঁড় করিয়ে দিই, তো সেইটা দেখতেও তো খারাপ লাগে। তাই জন্যেই আর কি, মানে বসে বসে কাজ না থাকলে যা হয় আর কি। তো অর্ডার দিয়েছিলাম, মনে হয়েছিল যে এরকমভাবে গুছিয়ে রাখি, একটু অর্গানাইজ করে রাখি। আসলে কিছু তো এন্টারটেনমেন্টের দরকার বলো তো, এইরকমভাবেই নিজেকে নিজে একটু মানে খুশি করি আর কি যাকে বলে। তো অর্ডার দিয়েছিলাম, সেটা একটা কালকে এসেছে আর একটা এখনও আসেনি। আজকে তো বলছে অ্যারাইভিং টুডে, দেখা যাক সেটা কখন আসে আমি জানি না। তো তোমাদেরকে দেখাবো। ওইগুলোর মধ্যে যদি জিনিসগুলো গুছিয়ে রাখি না, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, মানে দেখলাম আর কি। তো আমার সেটা ইচ্ছে হলো, যে ঠিক আছে আমিও চলো এরমভাবেই গুছিয়ে রাখবো। গরম হচ্ছে জানো, বসতে যাওয়ার মতো না হলেও কিন্তু বেশ একটু গরম ফিল হচ্ছে। হাওয়াটা কালকে ছিল, বেশ হাওয়া দিচ্ছিল, আজকে আর সেই অর্থে হাওয়া নেই। আমার মেয়ে কোথায়? ওই তো আমার মেয়ে, এই দেখ। আমার মেয়েও আজকে আর্লি উঠেছে, তো আর্লি মানে বেড়াতে গেছে, এখন একটু রিল্যাক্স করছে আর কি নিজের মতো করে। হোক, এক্ষুনি তো আর হবে না, একটু তো টাইম লাগবে। সোফায় বরং একটু বসি পাখাটা চালিয়ে। মাঝে সাঝে গুড্ডিও একটু অনলাইনে আসছে, একটুখানি মেসেজ করছে, চ্যাটিং চুটিং করছে, এই আর কি। বসলাম, বাপরে বাপ। চলো একটু বসি, আবার উঠে যাব, আবার ঝোলটাকে নাড়বো। ব্রেকফাস্টেরও ব্যবস্থা করতে হবে, 9টা 10 বেজে গেল, ব্রেকফাস্টও খাবো, ওষুধ আছে। যাই হোক, আবার আসছি পরে। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, আপেল আমন্ড আর এই ওটস। 9টা 35 বাজে বসে গেলাম ব্রেকফাস্ট খেতে। খুব চড়া রোদ উঠেছে। ব্রেকফাস্ট খেয়ে চান করবো, চান টান করে তোমাদের ওই অর্গানাইজারটা দেখাবো। চলো খেয়ে নি, সব করে তারপর আবার আসছি। 10:30 মতো বাজে, চান টান করে চলে এসেছি, ম্যাগুকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে এটার বক্সটা ফেলে দিয়েছিলাম কালকে, মনে ছিল না। এই যে তোমাদের দেখাই, এগুলো তোমরা নিশ্চয়ই হয়তো অনেকেই জানো। এই যে এইগুলো না দরজায় ফিট করার জন্যে, এইভাবে যদি দরজায় ফিট করো, আর দরজার যে গ্যাপটা থাকে না তার মধ্যে কিন্তু এটা খুব ভালো ফিট হয়ে যাচ্ছে। মানে আমি আমার ফ্রিজেতে লাগিয়ে দেখেছি, আর ওটা যে কোনো ফ্রিজেই একটা তো স্ট্যান্ডার্ড মাপ থাকেই, তো সেখানে এই জিনিসটা কিন্তু ঢোকানো থাকলে এর ভেতরে যদি তোমরা প্যাকেট রাখো বা যা কিছু রাখো, দেখতে কিন্তু অনেক অর্গানাইজড লাগবে এবং অনেক পরিষ্কার লাগবে। তো সেই জন্যেই তোমাদের এইটা দেখানো। দেখো, এটা 1 2 3 4 5 6টার সেট ছিল। এটা আমি মিশো থেকে নিয়েছি, দামটা কত সেটা আমার ঠিক মনে নেই, তোমরা চাইলে আমি লিংক শেয়ার করে দেবো। এই দেখো, সবগুলোই একই সাইজে, আর এটা বেশ সুবিধে, দেখতেও ভালো, আর ওয়াশ করেও নিতে পারো।
আর এইতে অর্গানাইজ করে মানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। দরজায় আমরা যে করে হোক এরমভাবে রেখে দিলে কি হয়, অনেক সময় পড়ে যায় বা হেলে পড়ে, তো এর মধ্যে থাকলে কি সেইটা হবে না, এই আর কি। তোমাদের দেখিয়ে দিলাম, আবার যখন আমি ফ্রিজেতে এটা সেট করব তখন অবশ্যই তোমাদের দেখাবো। আজকে আর করছি না, এখন একটু বসবো, আর কোনো কাজকাম নেই, আর 11টা মতো বাজুক, তখন ম্যাগুকে খাওয়াবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি এই পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, যদি সব ঠিকঠাক থাকে, আমি যদি ঠিক থাকি। আর টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।